রাধে রাধে, হরে কৃষ্ণা। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমরা যে সকল একাদশী ব্রত পালন করে থাকি, তো আমরা যে একাদশী ব্রতটা কি সেটা তো জানি যে ভগবানের উদ্দেশ্যে আমরা পালন করছি, কিন্তু একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল সেটা কি আমরা জানি? তাহলে চলুন আজ আমরা জানব একাদশীর আবির্ভাব সম্বন্ধে। সম্পূর্ণরূপে শ্রবণ করুন। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের ১৪দশ অধ্যায়ের ক্রিয়ার সাগরসার অংশ থেকে সেই তত্ত্বটি উদ্ধৃত করা হলো। একসময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী? একাদশীর দিন উপবাস পালনের বিধিই বা কী? দয়া করে এই ব্রত পালনের কী লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে এবং একাদশীর নিয়ম পালন না করারই অপরাধ কী? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দের ধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানান প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি ছিল নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচৌর্যজনিত পাপ এবং কান দুটি ছিল সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা এবং হাত দুটি ছিল গোহত্যাজনিত পাপ, গ্রীবা ছিল পরধন চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ছিল ভ্রূণ হত্যাজনিত পাপ, নিম্ন বক্ষ ছিল পরকীয়া উপগমনজনিত পাপ এবং উদর আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থ জনকের হত্যা করার পাপ, কটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রিয়জনিত পাপ এবং পশ্চাৎদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, পদ্মদয় পৃথ্বী হত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বিভৎস পাপময় জীব তিনি সৃষ্টি করেছিলেন। তার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ এবং সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভুর কারণ পাপ পুরুষের সৃষ্টি করেছি। সে অসাধু, প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষকে নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানান প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগ করতে পাঠাবেন। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অর্ঘ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এবং তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বলেন, হে দেব, পৃথিবীতে বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের দুষ্কর্মজনিত শাস্তিরই ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণু হৃদয় তাদের দুর্দশা দেখে বিগলিত হলো। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি তো আমিই করেছি এবং আমার কারণেই তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন বলুন। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনর্চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন এবং নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপমুক্ত হলো, ওই বৈকুণ্ঠ ধামে উন্নীত হলো। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে কোনো প্রভেদ নেই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশীর আবির্ভাবের সাথে সাথে
পাপপুরুষ একাদশীর প্রতিকূল ভাব অনুভব করলো। সে বিষ্ণু স্তুতি করতে লাগলো এবং বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপপুরুষ বলল, আমি আপনার সৃষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ করতে চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর, অস্থাবর, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, নরক ও দেবতা, গন্ধর্বগণের নিকটে যাই, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারবো। ব্যাসদেব জৈমিনীকে বললেন, এই রূপ প্রার্থনা করে পাপপুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলো। অতঃপর বিষ্ণু পাপপুরুষের দুর্দশা দেখে সহাস্যে বললেন, হে পাপপুরুষ, ওঠো আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করবে, আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপপুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন এবং পাপপুরুষ নিজের কাজে লিপ্ত হলো। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনোই নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপেরই অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলে সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠধাম লাভ করা যায়। তাহলে শুনলেন তো, আমরা প্রত্যেকেই কিন্তু একাদশী ব্রত অবশ্যই পালন করব এবং এই ঘটনাটি একাদশীর আবির্ভাব সম্বন্ধে যারা এখনও জানে না তাদের সকল ভক্তবৃন্দকে আপনারা জানার সুযোগ করে দিন এই ভিডিওটির মাধ্যমে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের নাম অবশ্যই জপ করুন। রাধে রাধে।